বন্ধুরা, আকাশ ডিটিএস এর কাছে কিন্তু মানুষের চাহিদা বা মানুষের প্রত্যাশার কিন্তু শেষ নেই। কিন্তু তার কতটুকু মেটাতে পারছে আকাশ ডিটিএইচ বা আমাদের বা আমরা যারা সাধারণ গ্রাহক রয়েছি বা আমাদের মতো যারা বিক্রেতা রয়েছে তাদের সকলের কি কি দাবি বা কি কি আশা আকাঙ্ক্ষা রয়েছে আকাশ ডিটিএস এর কাছে, সেই বিষয়গুলো নিয়ে আজকে আপনাদের সবার সাথে কথা বলার চেষ্টা করব এবং জানার চেষ্টা করব আপনাদের মতামত ফটাফট আপনারা কমেন্টস করে জানিয়ে দেবেন আসলে আমার সাথে আপনারা একমত কিনা বা এর বাইরে আমি যে কথাগুলো বলবো এর বাইরে আপনাদের কোনো রিকোয়ারমেন্ট আছে কি না। তো আমি আছি আপনাদের সাথে রাশিদুল হাসান রাসেল, দেখছেন আপনাদের ফেভারিট চ্যানেল আইটি কেয়ার অ্যান্ড মাল্টিমিডিয়া। তো বন্ধুরা, চলুন কথা না বাড়িয়ে সম্পূর্ণ ভিডিওটি শুরু করি। তো বর্তমানে যে বিষয়টি রয়েছে বন্ধুরা, আকাশ ডিটিসি কিন্তু শুধুমাত্র একটি প্যাকেজই রয়েছে, আকাশ স্ট্যান্ডার্ড, যার মূল্য ধরা হয়েছে 399 টাকা। এটি একজন সাধারণ গ্রাহক হিসাবে অনেকের কাছে অনেক বেশি হয়ে যায়, আবার অনেকের কাছে এটি কিছুই না। কেননা ভারতীয় ডিটিএইচ যারা আমরা আগে ব্যবহার করেছি তারা হয়তো বা জানি যে তখনও কিন্তু আমাদের প্রচুর টাকা ব্যয় করে কিন্তু ডিটিএইচ দেখতে হতো। কিন্তু এটি কিন্তু আমাদের দেশীয় একটি ডিটিএইচ, অর্থাৎ আকাশ ডিটিএইচ কিন্তু আমাদের দেশীয় একটি ডিটিএইচ বেক্সিমকো কমিউনিকেশন প্রদত্ত। তো তাদের কাছে কিন্তু আমাদের কিছু আশা আকাঙ্ক্ষা থাকতেই পারে, যেহেতু এটি আমাদের দেশীয় একটি স্যাটেলাইটের মাধ্যমে সম্প্রচার করছে। তাদের সম্প্রচার খরচও কিন্তু মোটামুটি কম, কেননা তাদের কিন্তু বাইরের কোনো স্যাটেলাইট ব্যবহার করতে হচ্ছে না। কিন্তু সেই সুবাদে আমরা কতটুকু ফল পেলাম, আমরা কিন্তু ওই সুবাদে অত ফল বা অতটুকু আশা আকাঙ্ক্ষা কিন্তু আমাদেরকে মেটাতে পারেনি আকাশ ডিটিএইচ। কেননা আমাদের মতো যারা আম পাবলিক বা সাধারণ পাবলিক রয়েছে তাদের পক্ষে কিন্তু 399 টাকা কিন্তু একটি বিশাল বড় বিষয়। 300 টাকার উপরে যে 99 টাকা, এটি মনে হয় আমার কাছে সবচাইতে বড় বিষয়। কেননা আমি যতটুকু যেরকম ফ্যামিলিতে বিলং করি, তো আমার ক্ষেত্রে 300 টাকার উপরে যে 99 টাকা সেটি আমার কাছে অনেক বেশি কিছু মনে হয়। তো সেক্ষেত্রে আমি আকাশ ডিটিএসের কাছে কয়েকটি বিষয় তুলে ধরতে চাই এরকমই, আপনারা হয়তো আমার সাথে একমত হতে পারেন। আকাশ স্ট্যান্ডার্ড যে প্যাকেজটি রয়েছে, যে সবগুলো চ্যানেলের সংমিশ্রণে যে প্যাকেজটি রয়েছে সেটি কিন্তু থাকতেই পারে, কারণ এর মধ্যে যে চ্যানেলগুলো দিয়ে দিয়েছে তারা তার প্রাইমারি মূল্য যেটি ধরা হয়েছে তো সেটি কিন্তু ঠিকই আছে। কেননা এখানে কিন্তু প্রচুর পরিমাণে এইচডি চ্যানেল রয়েছে, ক্লিয়ারিটি রয়েছে যথেষ্ট পরিমাণে। তো সব মিলিয়ে সকল চ্যানেলের মূল্য 399 টাকা, আমি এটিকে সহজভাবে মেনে নিলাম। কিন্তু আমরা যারা এত চ্যানেল দেখি না, আমার তো এত চ্যানেলের দরকার নেই। আমার কেবল অপারেটর আমাকে একদম ক্লিয়ার পিকচারই দিচ্ছে, যদিও আকাশ ডিটিএসের মতো তো ঝকঝকে ক্রিস্টাল ক্লিয়ার ছবি এবং সাউন্ড কোয়ালিটি না, তারপরে কিন্তু ক্লিয়ারিটি দিচ্ছে। আমি কিন্তু সেখানে টিভি দেখতে পাচ্ছি 200 বা 250 টাকায়। তো সেক্ষেত্রে যদি 250 টাকা বা 200 টাকার মধ্যে যদি 60 চ্যানেল বা 100 চ্যানেল এরকম যদি থাকে, সেক্ষেত্রে কিন্তু আমার আপত্তি করার কোনো অপশন নাই। তো সেক্ষেত্রে আমি বলবো যে 2-3টি প্যাকেজ আকারে যদি আকাশ ডিটিএস ভাগ করে দেয়, অদূর ভবিষ্যতে অবশ্যই করবে, কিন্তু সেটি খুব শীঘ্রই করা উচিত। কেননা আসলে এটি কিন্তু অ্যাভেল করা আমাদের পক্ষে সম্ভব না। আমি একজন আকাশ ডিটিএইচ ইউজার, পাশাপাশি বিক্রেতা, কিন্তু তার আগে তো আমি একজন ইউজার। আমার বাসায় 3টি টেলিভিশন আছে, তো 3টি টিভিতে আপনার 1200 টাকার মতো খরচ করা কিন্তু আমার পক্ষে সম্ভব না। তো এখন বিষয়টি হচ্ছে এরকম, আমার একটি টেলিভিশন যেটি ড্রয়িং রুমে রয়েছে সেটির জন্য আমি হয়তো বা 400 টাকা খরচ করলাম, কিন্তু বাকি যে টেলিভিশনগুলো রয়েছে সেটার মধ্যে হয়তো বা চলে শুধুমাত্র জি বাংলা বা স্টার জলসা বা মাঝে মাঝে স্পোর্টস চ্যানেলগুলো দেখি। তো সেক্ষেত্রে আসলে পর্যালোচনাগুলো এরকমটি দেখা যায় যে আকাশে এরকম বেস করতে পারে যে সম্পূর্ণ যে চ্যানেলগুলো রয়েছে সকল চ্যানেল মিলে যে স্ট্যান্ডার্ড প্যাকেজটি সেটি থাক, তার পাশাপাশি যেটি করতে পারে আলট্রা প্যাকেজ বা যে কোনো একটি নামে, ডায়মন্ড হতে পারে, গোল্ড হতে পারে। তো এরকম একটি নামে একটি প্যাকেজ করতে পারে যার মূল্য হতে পারে যে 299 টাকা, অর্থাৎ 300 টাকা। এর মধ্যে থাকতে পারে হয়তো বা প্রিমিয়াম কিছু চ্যানেল, অথবা পছন্দসই যে সকল পপুলার চ্যানেলগুলো ক্যাবেলে শুধুমাত্র আমরা পাই সেই চ্যানেলগুলো থাকতে পারে। এর নিচে যে প্যাকেজটি রয়েছে ইকোনমি প্যাকেজ থাকতে পারে হয়তো বা 199 টাকা, সেখানে হয়তো বা 60টি চ্যানেল দিয়ে দিতে পারে। তো এরকম একটি প্যাকেজ করতে পারে আকাশ ডিটিএইচ। পাশাপাশি যে কাজটি করতে পারে সেটি হচ্ছে চ্যানেল অ্যাড করা, অর্থাৎ আমার একটি বেস প্যাকেজ রয়েছে ধরুন 199 টাকা, অর্থাৎ 200 টাকা। তো সেক্ষেত্রে আমি কি করতে পারি, প্রত্যেকটি চ্যানেলে আলাদা আলাদা দাম বা মূল্য নির্ধারণ করে দিতে পারে যে এই স্টার স্পোর্টসের এই চ্যানেলের দাম 10 টাকা, জি বাংলার জন্য 5 টাকা বা 10 টাকা 20 টাকা যাই হোক, এরকম একটি দাম নির্ধারণ করে দিতে পারে। আমি আমার ইচ্ছে মতো সেখানে কি করতে পারবো, আমার চ্যানেলগুলো আমি বেছে নিতে পারবো। বেস তো রয়েছে, অর্থাৎ এক সার্ভিস ফি বাবদ বা 50 চ্যানেল বা 60 চ্যানেল এই পরিমাণে দেওয়ার পর তার ফি ধরতে পারে 199 টাকা। এর পরবর্তীতে যেই চ্যানেলগুলো আমি বেছে নিব তার জন্য আলাদা আলাদা টাকা আমি দেব। সেটাও আমার জন্য কোনো ঘটনা না, বা আমাদের মতো যারা সাধারণ ইউজার রয়েছে তাদের জন্য কোনো বিষয় না। তাহলে কিন্তু আমরা খুব স্বাচ্ছন্দ্যেই আকাশ ডিটিএইচ ব্যবহার করতে পারি। এর পরবর্তীতে যে বিষয়টি আসে সেট টপ বক্সের দাম 5500 টাকা। ওকে, ঠিক আছে, কিন্তু সবার পক্ষে কিন্তু এটি বহন করা সম্ভব না। অনেকের বাসায় সিআরটি বা বাক্স টিভিগুলো কিন্তু এখনও রয়েছে, তারা কিন্তু 150-200 টাকা দিয়ে ডিশ লাইনের মাধ্যমে টেলিভিশন দেখে।
তো তাদের দরকার নেই যে 6,000 বা 5,500 টাকা দিয়ে একটি ডিটিএইচ কেনার, কেননা তার টেলিভিশনের দামই আছে 5,000 টাকা বা 6,000 টাকা। তো সেক্ষেত্রে সে আবার ডিটিএইচ এর জন্য আবার 5,000 টাকা খরচ করবে, এটা কি মানায় বা কে সহ্য করবে, বা কেউ কি এটা মানে অ্যাভেল করার ক্ষমতা কি একজন রয়েছে? একজন চা বিক্রেতা, এবং চা বিক্রেতা কি 5,000 টাকা খরচ করে আপনার কি মনে হয় যে খুব সহজে আকাশ ডিটিএইচ ব্যবহার করবে? আমার মনে হয় না। এটি আমার পার্সোনাল অপিনিয়ন, হয়তো আমার সাথে আপনারা একমত হতেও পারেন আবার নাও হতে পারেন। তো অবশ্যই যদি একমত হয়ে থাকেন নিশ্চয়ই কিন্তু কমেন্ট সেকশনে অবশ্যই লিখে জানাবেন। তো পরবর্তীতে যে বিষয়টি আসে সেটি হচ্ছে আমার চ্যানেলের বা আমার যে সাবস্ক্রিপশনটি সেটির কতদিন মেয়াদ আছে বা কি, ছোট ছোট বিষয়গুলোর উপরে যদি অ্যাপ্লিকেশন থাকতে পারে তাহলে আকাশ ডিটিএইচ এতদিনও কেন একটি অ্যাপস ডেভেলপ করতে পারছে না, বা একটি অ্যাপস কেন সাধারণ গ্রাহকদের জন্য দিচ্ছে না? এটি কিন্তু বিশাল বড় একটি বিষয়। আমরা চাই যে এরকম একটি অ্যাপস তারা লঞ্চ করুক আকাশ ডিটেইলস। তার পরবর্তীতে আমরা কি করতে পারি, সেখানে আমরা রিসার্চে আমাদের কয়দিন মেয়াদ রয়েছে, আমার প্যাকেজ এখন কি অবস্থায় আছে, তার মাধ্যমে আমি আমার চ্যানেলগুলোকে বাছাই করে নিতে পারবো। এই বিষয়গুলো কিন্তু আমরা খুব সহজেই অ্যাড করে নিতে পারি। তো সেটিও কিন্তু এখানে দিয়ে দেওয়া উচিত আকাশ ডিটেইলসের অ্যাজ সুন অ্যাজ। এর পরবর্তীতে যে বিষয়গুলো আসে, আমি যেটি বলছিলাম যে আপনার সেটটপ বক্সের বিষয়, সেটটপ বক্সের বিষয়টি এরকম হতে পারে যে ফুল এইচডি সেটটপ বক্স, যেটি একদম ভালো মানের সেটটপ বক্স, তার দাম হতে পারে এরকম 4,500 টাকার মতো, 3,000 থেকে 3,500 বা 4,000 টাকার মধ্যে এটিকে থাকতে হবে। আর যারা বাক্স টিভি বা সিআরটি টিভি ব্যবহার করে, যারা একদম সাধারণ গ্রাহক, তাদের জন্য যেটি করতে পারে 2,000 টাকা বা 2,500 টাকার মধ্যে সেটটপ বক্স উইথ টোটাল ইনস্টলেশন ফিটাই নিয়ে আসতে হবে। সেটি হতে পারে এইচডি সেটটপ বক্স, অর্থাৎ স্ট্যান্ডার্ড ডেফিনিশন সেটটপ বক্স হতে পারে, যেরকম বেঙ্গল ডিজিটাল বা জাদু ডিজিটাল, ডিজি21 লিমিটেড যারা রয়েছে বড় বড় কেবল অপারেটর, তারা কিন্তু এই সিস্টেমটি করে দিয়েছে। যে যে রকম গ্রাহক যার ক্যাপাবিলিটি বা অ্যাবিলিটি যতটুকু, সে ততটুকুই অ্যাভেল করতে পারবে, এবং তার মধ্যেই অর্থাৎ সাধ্যের মধ্যে যেন সে সবটুকু সুখ পায়, এতটুকু চিন্তা ভাবনা কিন্তু আকাশ ডিটিএইচের অবশ্যই করতে হবে। এরপর একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বলি, সেটি হচ্ছে রিয়েল ভিউ থাকতে কিন্তু একটি সিস্টেম ছিল, আপনি যদি একদিন টিভি দেখতে চাইতেন সেক্ষেত্রে আপনি যদি 10 টাকা রিচার্জ করতেন আপনি কিন্তু টেলিভিশন ওই দিন দেখতে পারতেন ঠিকই। তো এখন যদি আকাশ ডিটিএইচ এরকম একটি সিস্টেম করতো তাহলে আমি খুবই খুশি হতাম, হয়তো আমার সাথে অনেকে আনন্দিত হতেন। কেননা রিয়েল ভিউ থাকতে আমরা 10 টাকা 50 টাকা যদি রিচার্জ করতাম 5 দিন দেখতে পারতাম, 100 টাকা রিচার্জ করলে 10 দিন দেখা যেত। তো এরকম যদি একটি সিস্টেম করতো তারা, যে আপনার এই প্যাকেজটি রয়েছে ওই প্যাকেজ অনুযায়ী একদিন বা 5 দিন বা 2 দিনের সাবস্ক্রিপশন ফি যদি আপনি রিচার্জ করেন, যেহেতু প্রত্যেকটি আপনার পেমেন্ট সিস্টেম কিন্তু ডিজিটাল পেমেন্ট, তারা কিন্তু এবার কোনো প্রিপেইড কার্ড কিন্তু তারা রাখেনি। তো সেক্ষেত্রে যে সিস্টেমটি তারা করতে পারে যে আমরা যতটুকু ক্যাপাবিলিটি, আমি এখন এক সপ্তাহের মতো ঢাকায় থাকবো, আমি তারপরে গ্রামে চলে যাবো, আমার কিন্তু পুরো সপ্তাহ বা পুরো মাসের টাকাটা কিন্তু নষ্ট হচ্ছে। তো আমি সেক্ষেত্রে কি করতে পারি, 50 টাকা 100 টাকা বা 200 টাকা রিচার্জ করলাম, সেখান থেকে শুধুমাত্র 5 দিনের জন্য সাবস্ক্রিপশন নিয়ে নিলাম বা 10 দিনের জন্য সাবস্ক্রিপশন নিয়ে নিলাম, সেটি সে ওই ব্যালেন্স থেকে কেটে নিল। অর্থাৎ সেখানে একটি অ্যাকাউন্ট থাকবে, আমি আমার ড্যাশবোর্ডে গিয়ে, অর্থাৎ অ্যাপস থাকবে, আগেই তো বললাম যে একটি অ্যাপস তাদের ডেভেলপ করা উচিত, সেই অ্যাপসের ড্যাশবোর্ডে গিয়ে যেন দেখে নিতে পারি আমার কয়দিনের সাবস্ক্রিপশন রয়েছে, বা আমি আমার কয়েকদিনের জন্য আমার যে দরকার সেই কয়েকদিনের জন্য সাবস্ক্রিপশন অ্যাক্টিভেট করে নিতে পারবো। এরপরে যে বিষয়টি আসে বন্ধুরা সেটি হচ্ছে মাল্টি কানেকশন। ইন্ডিয়া, টাটা স্কাই বা অন্যান্য যে ডিটেইলসগুলো রয়েছে, অনেক ডিটেইলসে কিন্তু এই সিস্টেমটি রয়েছে। আমার বাসায় 2-3টি টেলিভিশন রয়েছে, তো 2-3টি টেলিভিশনের জন্য কিন্তু আলাদা আলাদা ভাবে কিন্তু এরকম খরচ করা কারোর পক্ষে সম্ভব নয়, কিন্তু সবাই কিন্তু বেটারটাই আশা করে। তো সেক্ষেত্রে আকাশ ডিটেইলসেরও উচিত যে মাল্টি কানেকশনের মধ্যে আপনার মেইন একটি সেটটপ বক্স থাকবে, তার থাকবে চাইল্ড সেটটপ বক্স, অর্থাৎ তার অধীনে আরও 2-1টি সেটটপ বক্স থাকবে যার বিল পর্যায়ক্রমে কমে আসবে। তো প্রত্যেকটির জন্য যদি আমাকে আলাদা আলাদা এরকম 400 টাকার মতো মাসিক খরচ করতে হয়, কার সাধ্যে কোলায় বলেন? তো আকাশ ডিটিএইচের এই বিষয়টিতে অন্তত খুব দ্রুত দৃষ্টি দেওয়া উচিত। যাদের বাসায় একের অধিক টেলিভিশন রয়েছে তাদের জন্য এরকম একটি ফ্যাসিলিটি অবশ্যই নিয়ে আসা উচিত। যারা একের অধিক টেলিভিশন থাকবে তারা একের অধিক সেটটপ বক্স ব্যবহার করবে ঠিকই, কিন্তু তাদের যে বিলটি, অর্থাৎ সেকেন্ডারি যে সেটটপ বক্সগুলো থাকবে তাদের বিলগুলো যেন পর্যায়ক্রমে কমিয়ে নিয়ে আসা যায়, সে বিষয়ে কিন্তু আকাশ ডিটিএইচের নজর দেওয়া উচিত। এই কারণে কিন্তু আকাশ ডিটিএইচের একটি বিশাল ডাউন সাইড রয়ে গিয়েছে। অনেকেই কিন্তু আমাদেরকে ফোন করে জিজ্ঞাসা করে, ভাই কয়টা টেলিভিশন চলবে, আকাশ ডিটিএইচের মাধ্যমে কয়টা টিভি চলবে? যখনই বলি একটার মাধ্যমে শুধুমাত্র একটাই চলবে এবং আপনাকে মাসে 400 টাকা দিতে হবে, তখন বলে যে ভাই যদি 2টা টিভি চালাই তাহলে কি করতে হবে? 2টা টিভি চালাতে গেলে আপনাকে 800 টাকা মাসে দিতে হবে। তো যখন এই কথাটা বলি সে কিন্তু ফোনটা কেটে দেয়। তখন আমাদের নিজেদের কাছেও খারাপ লাগে যে কি ব্যবসা করতে আসলাম, মানুষ মানে কথা না বলেই না শুনেই ফোনটা কেটে দিল। তো আশা করি আকাশ ডিটিএইচ এই বিষয়টি খুব দ্রুত এর একটি সমাধানে আসবেন। আমরা চাই আকাশ ডিটিএইচের সাথে থাকতে, কেননা আকাশ ডিটিএইচকে মন থেকে ভালোবেসে ফেলেছি। তার পিকচার কোয়ালিটি যথেষ্ট ভালো, সাউন্ড কোয়ালিটি যথেষ্ট ভালো, সব মিলিয়ে আকাশ ডিটিএইচকে আমার যথেষ্ট পরিমাণে ভালো লাগে।
আর সবার শেষে যে কথা বলবো, আমাদের মতো সাধারণ যারা বিক্রেতা রয়েছেন তাদেরকে নিয়ে, তাদেরকে ঘিরে, কেননা আকাশে কিন্তু আমাদেরকে কমিশন খুবই কম দিচ্ছে। একটি ইউজার ক্রিয়েট করে দিচ্ছি, অর্থাৎ একজন ইউজার কিন্তু জেনারেট করে দিচ্ছি আমরা যারা সাধারণ ডিলার রয়েছি তারা। সেই সুবাদে আমরা কি পাচ্ছি, 400 থেকে 500 টাকা। আকাশ ডিটিএস এর চাইতে যখন রিয়েল ভিউ ছিল, অর্থাৎ আগে যখন রিয়েল ভিউ ছিল তখন কিন্তু আমরা কিন্তু ভালো একটা অ্যামাউন্ট আমরা পেতাম। কিরকম, তখন আমরা কেবল বিক্রি করতে পারতাম, তখন আমরা ইনস্টলেশন ফি নিতে পারতাম, আবার অনেক সময় যদি দূরে গিয়ে সেট আপ করতাম, আমাদের যারা ছেলে পেলে যারা সেট আপ করতে যেত তারা কিন্তু বকশিসও পেত। তো ওভারঅল সবকিছু মিলিয়ে কিন্তু প্রায় 1200-1500 টাকার মতো কিন্তু একটি সেট আপ বক্স সেল করলে আমরা পেতাম। এখন ভাই সেখানে মাত্র 500 বা 400 টাকার মতো। তো এটি আসলে আকাশ ডিটিএস একটু দৃষ্টি দেওয়া উচিত। পাশাপাশি যে রেভিনিউ শেয়ারিং এর যে বিষয়টি রয়েছে সেই বিষয়ে কিন্তু আকাশ ডিটিএস এর দৃষ্টি দেওয়া উচিত। তো সেক্ষেত্রে আমরা যারা বিক্রেতা রয়েছি তারা কিন্তু খুব আগ্রহ নিয়ে আকাশ ডিটিএস সেল করার জন্য একটি সবার মধ্যে একটি স্নেহা কাজ করবে। এখন কিন্তু আমি একজন বিক্রেতা হিসেবে মানে অতটুকু আগ্রহ নিয়ে আকাশ ডিটিএস সেল করি না যতটা আগ্রহ নিয়ে রিয়েল ভিউ সেল করতাম। তো অবশ্যই আকাশ ডিটিএস এরও এই বিষয়গুলোর উপর একটু খেয়াল রাখা উচিত, কিভাবে তাদের যারা ডিলার রয়েছে, যারা বিক্রেতা রয়েছে তাদেরকে কিভাবে একটু ইমপ্রুভমেন্ট করা যায়, তাদের দিকটি কিভাবে একটু বিবেচনা বিষয় করা যায়, সেই বিষয়গুলো আকাশ ডিটিএস একটু নজরদারিতে আনা উচিত। তো সেক্ষেত্রে কি হবে, আমরা যারা আছি তারা নিজের আগ্রহের ফলেই আমরা অনেককেই আকাশ ডিটিএস বুঝিয়ে শুনিয়ে বিক্রি করতে পারবো। এখন কিন্তু একজন বিক্রেতার অত আগ্রহ নাই যে আমি একটা ইউজার জেনারেট করব, অর্থাৎ আকাশ ডিটিএসকে আমরা কি দিচ্ছি, একজন ইউজার জেনারেট করে দিচ্ছি। সে কি করতে, আকাশ ওই সেটটপ বক্সটি যত কাল চলবে সেখান থেকে কিন্তু একটু রয়্যালটি ইনকাম কিন্তু সে করে নেবে। আমরা ডিলারদের কি লাভ তাহলে, ওই যে 400-500 টাকা কি করে দিলাম, এর পরবর্তীতে শেষ, এর পরবর্তীতে কিন্তু আমাদের 2 আনা লাভও নাই। তো সেক্ষেত্রে অবশ্যই উচিত যে আমাদের 10 টাকা হোক 5 টাকা হোক, আমরা যে সেটটপ বক্সগুলো সেল করলাম 50টা বক্স সেল করি, যদি সেখান থেকে যদি প্রতিটা সেটটপ বক্স থেকে যদি 10 টাকা করেও দেয়, অর্থাৎ 50টা সেটটপ বক্স আমি সেল করেছি, পার মান্থ যে রিচার্জটি হচ্ছে সেখান থেকে আমরা 10 টাকা করে পাচ্ছি, তাহলে কিন্তু অনেক টাকা। তো একজন ডিলার যদি 200, 300, 400 বক্স যদি সেল করে দিতে পারে আকাশ ডিটিএস, সে কিন্তু আলটিমেটলি একটি অ্যামাউন্ট মাস গেলে পাচ্ছে। তো এই বিষয়টি অবশ্যই আশা করি আকাশ ডিটিএস কর্তৃপক্ষ দেখবে। তো এই ছিল আমার ভিডিওটি, আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লাগে ফটাফট ভিডিওতে একটি লাইক করে দিন, কমেন্টস করে জানান আপনার ওপিনিয়ন, আপনার ভিডিওটি কেমন লাগলো। আর অবশ্যই আমার চ্যানেলটিকে যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই নিচ থেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন। আর নতুন ভিডিও আসার আগ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনায় বিদায় নিচ্ছি।